জাপান আর ব্রাজিল খেলতেছে, মুরব্বীরা সহ খেলার মধ্যে বসে আছে। আল্লাহ না করুক এই মুহূর্তে যদি আজরাইল এসে রুহুটা নিয়ে যা, আল্লাহ জিগাইব কইতে আনছ, হেলার মার থেকে আনছি। একটা দল তো মুসলমান না, একটা দল তো মুসলমান না। আজকে ইহুদি খ্রিস্টানের আনন্দতে আমরা আনন্দিত হয়ে গেছি। যদি আজকে মরে যায় কালকে কবর, যদি আজকে মারা যান কালকে কবর। এই কবরে রেখে দিবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ওই দিন কি জাপানের পক্ষে না ব্রাজিলের পক্ষে ছিলেন এটা জিগাইব? কথা কই নাকি রে? মান দিনুকা মার রাব্বুকা মান দিনুকা মান হাজার রাজুল। মার রাব্বুকা তোমার রবকে, ওমান দিনুকা তোমার দিন কি, মান হাজার রাজুল তিনি কে। সুবহানাল্লাহ বলেন। একজন আপনার পাশে দাঁড়িয়ে থাকবেন, তিনি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আজকের মাহফিলটাকে নবীজির হাত মোবারকে হাত রেখে, নবীজির ভালোবাসা অন্তরে রেখে, নবীজির মহাব্বত অন্তরে রেখে আগামী দিন কবরে যান, সবাই ছেড়ে দেবে, নবীজি আপনাকে কোলে নেবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই গো। দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, খারজাজিম পাইতে পারে, বলি বাড়ির জমিনে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে, তোমার বান্দারা আমার উম্মতেরা আমি নবীর মাহফিলে বসে দরুদ পড়ছে, মিলাদ পড়ছে, জিকির করছে, শেষ পর্যন্ত আমার হাতে হাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়ে অন্ধকার কবরে এসেছে, যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাইবা আমি নবী রাখবো কোলে, ছাড়ব না কবরে। বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া রাসূল। আল্লাহ বলবে মন কার নাকি দেরি করিস না, বন্ধু যারে কোলে নিয়েছে আমি আল্লাহ তারে কোলে নিয়েছি, আফসিরুল ফারাসা জান্নাতে বিছানা কবরে বিছিয়ে দে। সুবহানাল্লাহ বলেন। এই কবরটা যেই কবরে নবীজি কোলে নেবে, নবীজি রিসিভ করবে, এই কবরটা 3.5 খাত থাকবে না, এই কবরটা 4070 খাত, মতান্তরে 4040 খাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে। বলুন না ইয়া রাসূল। নবী যে কবরে ঘুম পাতাবে, এই কবরে মন কারণে কে আসবে না, কোনো প্রশ্ন করবে না। নবী যাকে ঘুম পাতাবে এই কবরে মন কারণে কে আসবে না, কোনো প্রশ্ন করবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর কবরে থাকবেন, কোনো কষ্ট হবে না। 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ বৎসর কেটে যাবে। আল্লাহ বলবে ইসরাফিল সিংহাফু দে, আমি হিসাব নেব ময়দানে মাহাশরে। আর দুনিয়া উমাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। দুনিয়াতে কে কি করেছে, কে ভালো করেছে, কে খারাপ করেছে। 10 বছর পর্যন্ত লেখাপড়া করলে সেন্টার হলে তার রেজাল্ট শুরু হয়ে যায়, আপনি আমার রেজাল্ট শুরু হয়ে যাবে কবরে।